যে ছাত্র, মাদ্রাসার ছাত্র, বিশ্ববিদ্যালয় ছাত্রদের মগজ ধোলাই করাই হলো তাদের কাজ। ওরা হলো জঙ্গি তৈরি করার মাস্টার। ভারত বিরোধিতা, সারাদিন ভারত বিরোধিতা। ঠিক আছে, ভারত আমাদের প্রতিবেশী, প্রতিবেশী প্রতিবেশী দ্বন্দ্ব, সংঘাত, বৈষম্য, অসমতা থাকতেই পারে, সেটা সব দেশই হয়। আজকে যারা আমরা আমেরিকায়, আমেরিকার সঙ্গে মেক্সিকোর সমস্যা রয়েছে, আমেরিকার সাথে কানাডার সমস্যা রয়েছে, তাই বলে কি আমেরিকা বা কানাডার সঙ্গে বা আমেরিকা কি ব্রাজিলের সঙ্গে যুদ্ধে নেমেছে? বা আমেরিকান জনগণ ক্যানাডিয়ানদেরকে হেট করে, বা আমেরিকান জনগণ মেক্সিকোকে হেট করে? অফকোর্স নট। রাজনৈতিক প্রেক্ষাপট, রাষ্ট্রীয় নীতি আদর্শ সেটা ভিন্ন হইতেই পারে। আর আমাদের বর্তমান প্রধান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি বিভিন্নভাবে বিতর্কিত, সমালোচিত, আবার নন্দিত আমেরিকানদের কাছে। ইমিগ্রেশন সহ বিভিন্ন ইস্যু ভিত্তিক যে সমস্ত কাজগুলি তিনি করেন, যেটা তার নির্বাচনী ইস্তেহারেও ছিল যে আমেরিকা ফার্স্ট, মেক আমেরিকা গ্রেট এগেন, বিভিন্ন বিষয়ে মানুষ তাকে পছন্দও করে। আমি তাকে পছন্দ না করতে পারি। আমেরিকার এইটাই সবচেয়ে গণতন্ত্রের সৌন্দর্য, যে মানুষ তার মত প্রকাশ করার স্বাধীনতা রয়েছে, এবং ভালো লাগে না তাকে নিয়ে যে কোনো ধরনের মন্তব্য করতে পারে, কিন্তু এমন কিছু করা হয় না যেটা আমেরিকান প্রেসিডেন্টকে অসম্মানিত করা হয়। সেটা আমেরিকান সিটিজেনরা কখনোই করে না। তাদের দেশের রাষ্ট্রপ্রধানের প্রতি তাদের এক ধরনের সম্মানবোধ রয়েছে। মতের পার্থক্য থাকতেই পারে। আমেরিকান ডোনাল্ড ট্রাম্প খুব জনপ্রিয় প্রেসিডেন্ট তা নয়, আবার অজনপ্রিয় তাকে বলা যাবে না। ওয়ার্ল্ড ওয়াইড তার অনেক জনপ্রিয়তা, আবার ওয়ার্ল্ড ওয়াইড তার অনেক বিষোদ্গারও হয়, সেটা অন্য কথা। কিন্তু তার দেশের ভিতরেও তার বিপুল জনগোষ্ঠী যারা ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে, আবার বিপুল একটি জনগোষ্ঠী তার প্রতি অত্যন্ত প্রীত। এই কারণেই আমেরিকান পলিসি কে সে আমেরিকানদের জন্য এস্টাবলিশ করতে চায় সুন্দর ভবিষ্যতের জন্য। প্রিয় দর্শক, বলছিলাম পিনাকি ভট্টাচার্যের কথা। দেখুন কত বড় ধান্দাবাজ সে। কথায় কথায় আলহামদুলিল্লাহ, কথায় কথায় ইনশাল্লাহ, ইনকিল্লাহ, হোয়াটএভার, এই সমস্ত তার বক্তব্য। সে হিন্দু, সে কিন্তু মুসলমান হয়নি। এবং সে যে ধরনের অ্যাক্ট করে, বাঙালি মুসলমানরা তা গ্রহণ করবে। আগে করেছে, আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন তারা করেছে। এখন তাকে মালওয়ান গালি দেয়। ওই দিন দেখলাম শেফুদা, ইউরোপে যে একজন জনপ্রিয় ইউটিউবার, তিনি তাকে রীতিমতো গালিগালাজ করতেছে একটি সম্প্রদায়কে নিয়ে। আমি বলছি না মালাউন বাংলাদেশে অন্য ধর্মের লোকদেরকে মুসলমানদের গালি হিসাবে দেখে বা করে, সেটা আজকে পিনাকিকে চিন্তা করা যায়। পিনাকিকে আমি অনেকগুলি সোশ্যাল মিডিয়ায় ক্লিপ দেখেছি যেগুলো তাকে বলছে মালাউন, যেগুলো হচ্ছে তাকে রয়ের দ্বারা। অনেকে বিশ্বাসও করে না, অনেকে মনে করে ও রয়ের দালাল। ও মনে করে যে ভারতের দালাল, এ যা করছে তার সবই অ্যাক্ট করতেছে, পয়সার বিনিময়ে করতেছে। এটা অনেকেরই ধারণা। এখন এক সময় যে মুসলমান বাংলাদেশিরা তাকে পূজা করত, এখন তারা তাকে নফরত করে। এটাই পিনাকি। কারণ পিনাকি নিজেই সকালে এক লাইন, বিকালে তার লাইন চেঞ্জ হয়ে যায়। এই জন্য আমি শুরুতেই বলছি যে পিনাকি আসলে মানসিক বিকারগ্রস্ত একজন মানুষ। বিভিন্ন কারণেই সে এখন উন্মাদ প্রায়। না হয় বিএনপির মতো একটি বৃহৎ রাজনৈতিক দলের ছত্র ছায়া এতদিন থেকে তাদের অর্থায়নে ভারত বিরোধিতা, শেখ হাসিনা বিরোধিতা করে তিনি জনপ্রিয়তার শীর্ষে উঠেন। সেই পিনাকি কিভাবে আজকে 12 ফেব্রুয়ারি নির্বাচন হলো, সেই নির্বাচনে জামাতের মতো মুক্তিযুদ্ধের
বিরুদ্ধাচরণকারী একটি দলের প্রতি সমর্থন এবং অনবরত জামাতের পক্ষে কথা বলতে পারে, সেই কাজটি সে নির্ভুলভাবে করে যাচ্ছেন, গুজব ছড়িয়ে যাচ্ছেন এবং সে চেষ্টা করছেন বিএনপিকে জনসমক্ষে চাঁদাবাজ সহ বিভিন্ন কথা, চাঁদাবাজি বিএনপি করছে তো অস্বীকার করে, বিএনপির লোকজন তো বলে তারা চাঁদাবাজি করছে, প্রতিহত করছে। আজকেও দেখলাম বিএনপির এক মন্ত্রী বলছে যে চাঁদাবাজিকে একেবারে মুক্ত করতে হলে তাদের আরো 6 মাস প্রয়োজন। অবশ্যই একটি সরকার মাত্র 10 দিন 15 দিন হলো সরকার গঠন করেছে, তাদেরকে সময় দিতে হবে। তাদের পিছনে মেনে লেগে সমালোচনার জন্য সমালোচনা নয়, তাদেরকে এগিয়ে যাওয়ার প্রেরণা দিতে হবে, তাদেরকে সাহস দিতে হবে। নতুন সরকার, আমরা তো কাউকে আকাশ থেকে নামিয়ে আনতে পারবো না। এই বিএনপি তো ক্ষমতায় ছিল, চুরি ডাকাতি বিএনপি করছে, আওয়ামী লীগ করছে, যেমন বিএনপিও আগে করছে। জামাত ক্ষমতা গেলে জামাতও করবে। জামাত বহুত ধর্ম ব্যবসা করতেছে, তো ওইটাই তো হয়তো তার পলিসি, করতেই পারে। আপনি ইউ টেক ইট অর লিভ ইট, আপনার পছন্দ হলে গ্রহণ করবেন, পছন্দ হলে গ্রহণ করবেন না, এটাই নিয়ম। কিন্তু পিনাকি ভট্টাচার্যরা যেটা শুরু করেছে, যা করছে তা একতরফা, এবং এসব বানোয়াট মিথ্যাচার গুজব সমাজকে শুধু ধ্বংস করছে না, পরবর্তী প্রজন্ম যারা এই রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করবে তাদেরকেও ধ্বংস করছে। এই যে আজকে 24-এর বিপ্লবের পর আমাদের যে প্রজন্ম, তাদের আগেই বলছি যে তাদের আন্দোলনে বিভিন্ন স্লোগান, ছেলে মেয়ে সহ এমন সব বাজে স্লোগানগুলি, এগুলিকে আমরা আজ থেকে 5 বছর আগে কখনো চিন্তা করেছি, 3 বছর আগে কখনো চিন্তা করেছি, 70-80-র দশকের কথা বাদিয়ে দিলাম। এটাই কি আমাদের রাজনীতি? এই পিনাকির মতন দুষ্ট প্রকৃতির মানুষগুলি আমাদের সমাজকে বিভিন্নভাবে কলুষিত করছে। ওই পিনাকি নাকি একবার আবার কমিউনিস্ট ছিল, চিন্তা করেন। যে ব্যক্তি কমিউনিস্ট থেকে জামাত হইতে পারে, মানে ও দিন দুপুরে হাসতে হাসতে খুনও করতে পারবে বলে কোনো বিশ্বাস নেই। তাই এদের যে অবস্থা আরো ভয়াবহ হবে, নিশ্চিত থাকেন। বিউ উল্টাপাল্টা কথা বললে, পাগলে কি না বলে আর ছাগলে কি না খায়, পিনাকি সহ কয়েকটা ইউটিউবার তাই করতেছে। অস্পষ্ট কথা, আধা মিনিট কথা বলবে, তার মধ্যে 15 সেকেন্ড ভারত আর বাকি 15 সেকেন্ড হলো বিএনপি। এখন এর আগে 15 সেকেন্ড ভারত আর 15 সেকেন্ড শেখ হাসিনা, আওয়ামী লীগ। ওরা দেশের সর্বনাশ ডেকে আনছে। আমাদের সচেতন মহলকে এখনই সচেতন হতে হবে, অন্তত পিনাকি আর ওই সব ইউটিউবারদের কাছ থেকে। আমি 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 তো বলি, বিএনপি সরকার যদি ওদেরকে বাংলাদেশে ব্যান করে, ওদের চ্যানেলগুলি, বাংলাদেশ বাঁচবে, বাংলাদেশের তরুণ সমাজকে বাঁচানো যাবে, বাংলাদেশের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসা ছাত্রদেরকে এই অশুভ শক্তি, এই রাহুর হাত থেকে বাঁচানো যাবে। এবং আমি আমাদের শিক্ষামন্ত্রী, আমার বন্ধু আহসানুল হক মিলনকে অনুরোধ করব, কোনোভাবে এসব বিষয় বন্ধ করা যায় কিনা সেটাও বিবেচনায় রাখার জন্য। অন্যথায় আমাদের দেশের যুব সমাজকে পিনাকি ধ্বংস করে ছাড়বে। প্রিয় দর্শক, এখন এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আগামীকাল অন্য ইস্যু নিয়ে কথা বলবো। ধন্যবাদ।